এখানে একজন প্রশ্ন করেছে, মেয়েদের নাইটি পরে নামাজ লাগবে কি লাগবে না? আমাদের দেশে মহিলারা কয়েক ধরনের কাপড় পরে না কয়েক ধরনের কাপড় পরে। এক, মহিলারা শাড়ি পরে। কি পরে ভাই? শাড়ি পরে। দুই, মহিলারা চুড়িদার পরে। তিন, মহিলারা নাইটি পরে। আচ্ছা বলেন তো, শাড়ি, চুড়িদার আর নাইটির মধ্যে সব থেকে বেশি পর্দা কোনটাতে আছে বলেন তো? কোনটাতে আছে? না না, শাড়ি, চুড়িদার এবং নাইটি। বোরখা তো সবসময় পরে না। সবসময় পরে? তাহলে মায়ের বাড়িতে যদি যায় তখন পরে, নাহলে কোনো কাজে গেলে সবাই পরে না। আমি যেটা বলছিলাম সেটা হলো এই, আমাদের দেশে মহিলারা সাধারণত তিন ধরনের ড্রেস পরে। এক নাইটি, এক শাড়ি, এক চুড়িদার। এই তিনটির মধ্যে সব থেকে বেশি পর্দা কোনটাতে আছে? কি বলছে? বলুন না, কোনটাতে বেশি পর্দা? নাইটিতেই বেশি পর্দা। শাড়ি পরলে পেট দেখা যায়, পিঠ দেখা যায়, যায় না? নাইটিতে বেশি পর্দা। যদি নাইটিতে বেশি পর্দা হয়, নাইটি যদি ফুলওয়ালা হয়, কলারওয়ালা হয়, না চুড়িদার থেকে। বর্তমান চুড়িদারগুলো এত টাইট ফিটিং, পর্দা বলছেন? না না, বর্তমানে কথা বলছি। বর্তমান চুড়িদারগুলো টাইট আছে না নাই? লেগিংস পরছে, জেগিংস পরছে, এত টাইট, শেপ এন্ড সাইজ সব বুঝা যায়। এই জন্য বলছি, চুড়িদার থেকে নাইটিতে পর্দা বেশি আছে না নাই? আছে না নাই? ছেলেরা বলতে পারবে। এই মুসলমান আপনাকে বলতে চাই, নাইটিতে পর্দা বেশি, তবে নাইটির শর্ত হলো ফুলওয়ালা হবে আর কলারওয়ালা হবে। এইরকম যদি নাইটি হয়, উপরে যদি একটা উন্নি নেয়, নিচে যদি ছায়া পড়ে, এটা ফুলফিল পর্দা হয়ে যায়। এই নাইটি পরে কোনো মহিলা যদি নামাজ পড়ে, নামাজটা 100% লেগে যাবে, হয়ে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। তবে চুড়িদারের বেশি পর্দা হতে পারে দুইটা শর্তে। এক, চুড়িদার হবে ঢিল ঢাল। কি হবে? ঢিল ঢাল। আর দুই নাম্বার হলো, চুড়িদারের যে পায়জামাটা হবে, এই পায়জামাটা হবে পাটিয়ালা পায়জামা। লেগিংস পায়জামাতে পর্দা নাই, জেগিংস পায়জামাতে পর্দা নাই। লেগিংস আর জেগিংস পায়জামা পরে মহিলারা আরো খারাপ লাগে। এই জন্য নাইটি পরে নামাজ হবে না? হবে না? হবে না? হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, তো লিখে দেন। আপনি তো লিখতে পারবেন। ওইগুলো তো লিখতে পারবেন, আপনি লিখতে পারবেন না? আচ্ছা, যদি আপনার কোনো ডট হয়, আমি তো বললাম যে যদি কোনো ডট হয় সেটা লিখে দিবেন, ঠিক আছে? আচ্ছা, উনার একটা প্রশ্ন আছে। প্রশ্নটা হলো এই যে, আমার রাসূলুল্লাহর প্রসঙ্গে আপনি বলেন হুজুর নবীজি আমাদের মতো নয়, তো আমি বললাম না আমার রাসূলুল্লাহ বলেছেন। হানা বলেন বাবা, কে বলেছেন ভাই? রাসূলুল্লাহ নিজেই বলেছেন আমি তোমাদের মতো নই। কিন্তু সূরা কাহফের মধ্যে একটি আয়াত আছে, আল্লাহ তাআলা সেই জায়গায় বলেন, হে আমার নবী তুমি বলো যে আমি বাহ্যিক দৃষ্টিতে তোমাদের মতো মানুষ, কিন্তু আমার প্রতি ওহী করা হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এই আয়াতকে কেন্দ্র করে উনি বলছেন, তো আয়াতে তো আছে নবীজি আমাদের মতো মানুষ। মুসলমান এই আয়াতটাকে বুঝতে হবে। মুফাসসিরগণ এই আয়াতের যেখানে যেখানে তাফসীর করেছেন, সমস্ত ব্যক্তিরাই, সমস্ত মুফাসসিরগণ তাফসীর করেছেন আইলিত তাওয়াসুই। আইলিত তাওয়াসুই, তাওয়াসু মানে কি? তাওয়াজু যেমন হয় না যে আপনি কোথাও গেলেন, আপনার জন্য কেউ দাঁড়িয়ে গেল না, হ্যাঁ, তো আপনি বলেন ওই ভাই দাঁড়াতে হয় না, বসুন বসুন বসুন। তারপরে আপনাকে কেউ যদি বলে হুজুর আপনার মতো কি আমরা হতে পারি, বলে না? তোর কি বলে? না জি আমি তো আপনারই মতো মানুষ। এটাকে বলে তাওয়াসু, অর্থাৎ ক্যারেক্টারের উত্তম চরিত্র শেখানোর জন্য আমার নবী, আপনার নবী, দয়ার নবী, মায়ের নবীকে আল্লাহ বলছেন নবী আপনি নিজেকে মানুষের মধ্যে মানুষের মতোই প্রমাণ করবেন। জোরে বলে সুবহানাল্লাহ। তবে এখান থেকে আপনি যদি বলেন আমরা নবীকে নিজের মতো বলতে পারবো, কোরআনের আয়াতে কি আছে? কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম,
কুল বলে আমার নবীকে শিখিয়েছেন। কাকে? নবীকে শিখিয়েছেন। কুলু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু, হে ঈমানদারগণ তোমরা বলো, এটা আল্লাহ তাআলা বলেন নি। অতএব মুমিন বান্দাদেরকে যখন বলেন নি, মুমিনরা বলতে পারবে, এ বলুন না, বলতে পারবে না। 2 নাম্বার বিষয়, কোরআন কে বুঝেন বাপ বেশি, আমি না রাসূলুল্লাহ? এই জোরে বলেন না বাপ। কোরআন বুঝেন কে বেশি? আমি বুঝি না রাসূলুল্লাহ? কোরআন নাজিল হয়েছে রাসূলুল্লাহর প্রতি, কোরআন নাজিল হয়েছে কোরআন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। কোরআন যেই কোরআন মুহাম্মাদের প্রতি নাজিল হয়েছে, এই আয়াতও নাজিল হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। নবীর প্রতি নাজিল হওয়ার পরেও নবীজি শিক্ষা দিচ্ছেন উম্মতিকে, ইন্নী লাস্তু কা আহাদিম মিনকুম, বুখারী শরীফের সহিহ হাদিস, নিশ্চয়ই আমি তোমাদের মধ্যে কারোই মতো না। তার মানে হলো এই, আল্লাহ নবীকে ব্যবহার, ক্যারেক্টার, উত্তম চরিত্র শিখার জন্য সেই বাক্য তো বলেছেন, কিন্তু সেটা সাধারণ কোনো ব্যক্তির জন্য হতে পারে না। অতএব আপনি বলবেন নবী মানুষ ছিলেন, নবী অবশ্যই মানুষ, কিন্তু আমাদের মতো কোনো সাধারণ ব্যক্তি ছিলেন না। আশা করি আপনার উত্তরটা হয়েছে। 2 নাম্বার, মুসাফা করতে হলে 1 হাত না 2 হাত দিয়ে করতে হবে। 1 হাতে মুসাফা করব না 2 হাতে মুসাফা করব? মুসলমান এটা নিয়ে বুখারী শরীফের মধ্যে চ্যাপ্টার বাঁধা হয়েছে, 1 হাত না 2 হাত। আমরা মুসাফা করি এই রকম, কেউ মুসাফা করে এই রকম। তো এই 1 হাতে চলবে না 2 হাতে চলবে? ইংরেজ কি বলছে, এই আপনার ভারতের বুকে 1 হাতের আমদানি যদি আপনি অ্যানালাইসিস করেন, রিসার্চ করেন, তাহলে এটা এসেছে ইংল্যান্ডের মাধ্যমে, ইংরেজদের মাধ্যমে। কথা বোঝা গেল? কিন্তু 2 হাতে শাহ আব্দুল হক থেকে মুহাদ্দিসে দেলবি থেকে শুরু করে, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেলবি থেকে শুরু করে যত বড় বড় মুহাদ্দিস এই ভারতের বুকে, অর্থাৎ বাদশাহ আলমগীর থেকে শুরু করে যত বড় বড় মুহাদ্দিস, এরা বলেছেন মুসাফা করতে হবে 2 হাতে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আচ্ছা, আপনারা মানে অ্যাক্টিভ আছেন না প্যাসিভ হয়ে গেলেন ভাই? অ্যাক্টিভ আছেন? একবার দরুদ শরীফ পড়ে, আল্লাহুম্মা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আমি 2খানা হাদিস দিচ্ছি বুখারী শরীফ থেকে, যে নবীর সুন্নত কয় হাতে, সাহাবীর সুন্নত কয় হাতে, তাবেঈর সুন্নত কয় হাতে, তাবেঈর সুন্নত কয় হাতে। এই কয়েকটি হাদিস দিচ্ছি, 2খানা মাত্র। বুখারী শরীফ জিলদ নাম্বার 2 পেজ নাম্বার 926। কত নাম্বার পেজ? এই জোরে বলুন, কত নাম্বার পেজ? 926 এর মধ্যে লিপিবদ্ধ আছে বাবুল মুসাফাহাতি, মুসাফাহের বর্ণনা। কিসের বর্ণনা ভাই? মুসাফাহের বর্ণনা। এই মুসাফাহের বর্ণনাতে লিপিবদ্ধ আছে, ক্বালা ইবনু মাসউদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লামানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আত-তাশাহুদা ওয়া কানা কাফি বাইনা কাফাইহি। অর্থাৎ আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি মুসাফা চলাকালীন নবীজি আমাকে তাশাহুদ শিখাচ্ছিলেন, আর মুসাফা করার সময় আমার 1 হাত নবীজির 2 হাতের মাঝখানে ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার 1 হাত নবীজির কয় হাতের মাঝখানে? 2 হাতের। এই যে মুসাফা করে 2 হাতে করে, এই যে 2 হাতে, 2 হাতে যখন মুসাফা করব, তো আমি বলতে পারবো আমার 1 হাত এই মৌলভী সাহেবের 2 হাতের মাঝখানে আছে, উনার 1 হাত আমার 2 হাতের মাঝখানে আছে। বলতে পারবো না? পারবো না? পারবো। এটাই হলো বুখারী শরীফের ভাষ্য, এটাই হলো বুখারী শরীফের বক্তব্য। কিন্তু 1 হাতে যদি মুসাফা করেন, আচ্ছা বলা যাবে আমার 1 হাত উনার 2 হাতের মাঝখানে আছে, বলা যাবে? যাবে না। সাহাবী বলছেন বুখারী শরীফ জিলদ নাম্বার 2 পেজ নাম্বার 926 এর মধ্যে, আমি যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহির সঙ্গে মুসাফা করলাম, আমার 1 হাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের 2 হাতের মাঝখানে ছিল। বলুন তো আমার নবী কয় হাতে মুসাফা করেছেন? এই কয় হাতে? 2 হাতে। তাই আমরাও করব কয় হাতে? 2 হাতে। মুসলমান ইমাম বুখারী বাবুল মুসাফাহা, মুসাফায়ের বর্ণনার পরে আরেকটা চ্যাপ্টার বেঁধেছেন। চ্যাপ্টারটা হলো বাবুল আখযি বিল ইয়াদাইন,
দুই হাত ধরে মুসাফার বর্ণনা। এই বর্ণনাতে ইমাম বুখারী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি হাদিস নকল করেছেন এইভাবে, সাফাহা হাম্মাদ ইবনে যায়েদ ইবনাল মুবারাকি বিয়াদাইহি, সাফাহা মুসাফা করলেন হাম্মাদ বিন যায়েদ ইবনাল মুবারাকি ইবনুল মুবারাকের সঙ্গে বিয়াদাইহি নিজ দুই হাতে। জোরে বলেন সুবহানাল্লাহ। বিয়াদাইহি নিজ, ইয়াদুন মানে এক হাত, ইয়াদাই মানে হলো দুই হাত, ইয়াদাইহি অর্থাৎ নিজ দুই হাতে হাম্মাদ বিন যায়েদ আব্দুল্লাহ বিন মুবারাকের সঙ্গে মুসাফা করলেন। তাহলে বুখারীতে কয় হাতে আছে? এক হাতে না দুই হাতে? দুই হাতে। তাহলে আমরা করব কত হাতে? দুই হাতে। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুক, আমল করার তৌফিক দান করুক, বলেন আমিন। আচ্ছা, এখানে প্রশ্ন করা হয়েছে নবীগণ ও ওলিগণ, ওলি আউলিয়াদের ওসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া চাওয়া যাবে কি যাবে না? মুসলমান, ওসিলা দিয়ে দোয়া করা জায়েজ না না জায়েজ, এ প্রসঙ্গে বিস্তারিত একটা আলোচনা হতে পারে প্রায় 2 ঘন্টার, কিন্তু সংক্ষিপ্ত আকারে দুইটি কোরআনের আয়াত দিচ্ছি আপনাকে। এক নাম্বার আয়াত সূরা মায়েদা আয়াত নাম্বার 35। কত নাম্বার আয়াত বললাম? 35 এর মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার ব্যক্তিগণ, হে বিশ্বাসীগণ, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আর আল্লাহ তাআলার কাছে ওসিলা পেশ করো। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার কাছে মাধ্যম পেশ করো। এই আয়াতকে কেন্দ্র করে মুফাসসির মুহাদ্দিসগণ বলেছেন যে আল্লাহ তাআলার কাছে ওসিলা পেশ করা, মাধ্যম পেশ করা, মাধ্যম আপনার তৈরি করা, এটা হলো জায়েজ জায়েজ জায়েজ। কারণ আল্লাহ নিজেই বলেছেন তোমরা আল্লাহর কাছে ওসিলা পেশ করো। কথা বোঝা গেল ভাই? এক নাম্বার আয়াত। 2 নাম্বার আয়াত, এই আয়াতটি লিপিবদ্ধ আছে সূরা বাকারা আয়াত নাম্বার আপনার 89। কত নাম্বার আয়াত বললাম? কত নাম্বার আয়াত? 89 এর মধ্যে লিপিবদ্ধ আছে, ওয়া কানু মিন কাবলু ইয়াস্তাফতিহুনা আলাল্লাযীনা কাফারু, অর্থাৎ নবীজির আগমনের পূর্বে, নবীজির আগমনের পূর্বে খ্রিস্টানেরা আল্লাহ তাআলার কাছে ইয়াস্তাফতিহুনা আলাল্লাযীনা কাফারু, নবীর ওসিলা নিয়ে দোয়া করতেন। তো আল্লাহ তাআলা নবীর ওসিলায় দোয়া করার কারণে তাদেরকে যুদ্ধে জয় প্রদান করতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজির ওসিলা নিয়ে দোয়া করার কারণে তাদেরকে যুদ্ধে জয় প্রদান করা হতো। মুসলমান, সমস্ত মুফাসসিরগণ উল্লেখ করেছেন তারা দোয়া করতেন কিভাবে। তারা দোয়া করতেন, আল্লাহুম্মা নসুরনা বিন নাবিয়িল মাবুস ফি আখিরিজ জামান আল্লাযী নাজিদু সিফাতু ওয়া নাতাহু ফিত তাওরাতি ওয়াল ইনজিল। অর্থাৎ তারা দোয়া করত, ইয়া রাব্বাল আলামিন, সেই মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা সাল্লামের ওসিলায় আমাদের দোয়াকে কবুল করুন, যেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আপনি আখিরি জামানায় নাজিল করবেন, যার কথা উল্লেখ করা হয়েছে তৌরাত এবং ইনজিল শরীফে। তাহলে নবীর ওসিলায় দোয়া করলে যুদ্ধে যদি জয়লাভ হয়, এটা কোরআনের কথা, তো নবীর ওসিলা চলবে না চলবে না? চলবে না চলবে না? চলবে। বুখারী শরীফের মধ্যে লিপিবদ্ধ আছে, সাহাবায়ে কেরাম আব্বাস বিন আব্দুল মুত্তালিব, নবীজির চাচা আব্বাস বিন আব্দুল মুত্তালিবের ওসিলায় দোয়া করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্বাস বিন আব্দুল মুত্তালিবের ওসিলায় দোয়া করেছেন। অতএব নবীর ওসিলায় দোয়া করা কোরআন থেকে প্রমাণ, ওলিদের ওসিলায় দোয়া করা বুখারী শরীফ থেকে প্রমাণ, নবীজি নিজেও আপনার ওসিলা দিয়ে দোয়া করেছেন, তাবরানী শরীফের মধ্যে লিপিবদ্ধ আছে। এই জন্য দোয়ার সময় কারো ওসিলা, কোনো বুজরুগ বান্দা, কোনো নবী বা রসুলের ওসিলা দিয়ে দোয়া করা, এটা জায়েজ জায়েজ জায়েজ, হাদিস এবং কোরআনে আছে। আশা করি উত্তরটা পেয়ে গেছেন। আচ্ছা, নেক্সট প্রশ্ন হলো, নবীজির নাম শুনে কি চোখে মুখে চুম্বন দেওয়া যাবে কি যাবে না? এই যে কিতাবটা আছে, এই কিতাবের মধ্যে আমি 3খানা দলিল দিয়েছি, যেটা সমস্ত 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 আহলে হাদিস মাদ্রাসায় কিতাব পড়া হয়। যেই কিতাব, সেই কিতাবের নাম হলো তাফসিরে জালালাইন। কোন কিতাব ভাই? বলুন না কোন কিতাব? তাফসিরে জালালাইন। আর দারুল উলুম দেওবন্দে যেই মাদ্রাসাতে, দারুল উলুম দেওবন্দ মাদ্রাসায় যেই ফাতোয়ার কিতাবটি পড়ানো হয়, ওই
ফতোয়ার কিতাবের নাম হলো ফাতওয়ায়ে শামি, ফাতওয়ায়ে শামি। আর তাহতাবি আলা মারাকিল ফালা, আহলে হাদিসদের মাদ্রাসায় পড়া হয় তাফসিরে জালালাইন, আর তাদের কিতাবে পড়া হয়, তাদের মাদ্রাসায় পড়া হয় ফাতওয়ায়ে শামি, তাফসিরে জালালাইনের টিকাতে। আর ফাতওয়ায়ে শামির প্রথম খণ্ড আজানের চ্যাপ্টারে লিপিবদ্ধ আছে, কোন ব্যক্তি যদি আজান শুনছে, আজান শুনতে 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 আশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ প্রথমবার যখন শুনবে, তখন সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলবে। কি বলবে ভাই? সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আর দ্বিতীয়বার যখন শুনবে, তখন বলবে কাররাত আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ বলে। এই যে আঙ্গুলখানা মুখে দিয়ে যদি চোখে লাগিয়ে আল্লাহুম্মা মাত্তিনি বিসামা ওয়াল বাসার বলে, তাহলে কাল কিয়ামতের মাঠে উত্তপ্ত ময়দানে নবী তার সুপারিশ করে, তার কায়েদ হয়, তার লিডার হয়, তাকে জান্নাতে প্রবেশ করাবেন। জোরে বলে সুবহানাল্লাহ। এই জন্য ভাই আঙ্গুল চুম্বন করা এটা জায়েজ আছে, তবে এটাকে আমরা মুস্তাহাসান বলি, মুস্তাহাব বলি। করলে নেকি, না করলে গুনাহ নাই। অতএব যদি কারো পছন্দ না হয় ও করবে না, কিন্তু যদি কেউ করে তাকে ক্রিটিসাইজ করা যাবে না। কারো যদি পছন্দ না হয় করবে না, কিন্তু যদি কেউ করে তাকে গালি দেওয়া যাবে না, তাকে বিদাতি বলা যাবে না। আশা করি উত্তরটা পেয়ে গেছেন। 2 নাম্বার আপনার প্রশ্ন, মসজিদ মাদ্রাসার জন্য রাস্তায় গাড়ি থামিয়ে টাকা কালেকশন করা যাবে কি যাবে না? মুসলমান, ইসলাম বলছে যে ইসলামের শাখা প্রশাখা হলো 70-এর অধিক, 70-এর অধিক। তিরমিজি শরীফে, মিশকাত শরীফে লিপিবদ্ধ আছে, নবীজি বলছেন আফসালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ। এই ইসলামের শাখা প্রশাখার মধ্যে সবথেকে উচ্চ শাখা হলো ক্যা? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কলেমা পাঠ করা। ওয়া আদনাহা ইমাতাতুল আসা আনিত তারিক। আর ইসলামের একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো রাস্তা থেকে কষ্টদায়ক বস্তুকে সরিয়ে দেওয়া, হটিয়ে দেওয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। তো ইসলামের চরিত্র কি হবে, ইসলামের ব্যবহার কি হবে? রাস্তা থেকে কষ্টদায়ক বস্তুকে হটিয়ে দিতে হবে, কষ্টদায়ক বস্তুকে সরিয়ে দিতে হবে। আপনি যদি রাস্তায় বসে, রাস্তায় দাঁড়িয়ে গাড়িগুলো আটক করে চাঁদা কালেকশন করেন, রাস্তার যানবাহন, রাস্তার গাড়ি চলাচল যারা করছে এদের সমস্যা হবে না? হবে না? হবে না? হবে না? অসুবিধা হবে না? হবে না? এই জন্য গাড়ি আটক করে চাঁদা করা এটা জায়েজ নয়। এটা নন মুসলিমরা করছে, ও মুসলিমরা করছে, আপনার পূজা পাঠে সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। কিন্তু সুন্নি মুসলমানকে বলছি, আপনারা যদি কোনো ওইরকম রাস্তা হয় যেখানে যানবাহন চলছে, যেখানে রাস্তাঘাটে মানুষ গাড়ি নিয়ে চলছে, সেখানে গাড়িগুলো আটক করে খামাখা কাউকে পরিশান করে তার কাছে চাঁদা নেওয়া দেওয়া করবেন না। আশা করি উত্তরটা পেয়ে গেছেন। আচ্ছা, মাযহাব আলাদা হলে জুম্মা মসজিদ আলাদা করে করা যাবে কি যাবে না? মাযহাব আলাদা মানে আমাদের দিকে মাযহাব হানাফি মাযহাবকে ফলো করা হয়, এদিকে সাফি মাযহাব ফলোকারী খুব কম পাবেন। মাযহাব মানে এখানে যদি মত আলাদা হয়, কেউ সুন্নি, কেউ ওয়াহাবি, কেউ সুন্নি, কেউ দেবন্দী, কেউ আপনার সুন্নি, কেউ কাদিয়ানি। আমি বলবো ভাই, সুন্নিরা একাই একদিকে, 72 ফিরকা সবাই সুন্নিদের উপর হামলা করে না? করে না? এজন্য হানা বলো না। কাদিয়ানিরা সুন্নির সঙ্গে দুশ্মনী করছে, আপনার কি বলছে লামাজেবিরা সুন্নির সঙ্গে দুশ্মনী করছে, তারপরে জামাতিরা সুন্নির সঙ্গে দুশ্মনী করছে, দেবন্দী ভাইরা সুন্নির সঙ্গে দুশ্মনী করছে, তারপরে রাফিজিরা সুন্নির সঙ্গে দুশ্মনী করছে। সবাই একদিক থেকে দুশ্মনী করে সুন্নিদের সঙ্গে। সুন্নি আলাদা, এরা আলাদা, হয় না? হয় না? সুন্নিরা শাবে বারাত পালন করে, এরা পালন করতে চায় না। সুন্নিরা হালুয়া রুটি করাকে জায়েজ মনে করে, এরা বেদাত বলে না? বলে না? জোরে বলুন বাপ, বেদাত বলে কি বলে না? আমরা 40 চাহারুম করি, তারা করে না। আমরা যেন কবর জিয়ারত, মাজার জিয়ারত করি, তারা করতে চায় না। আমরা নবীকে নূরের তৈরি বলি, তারা মানতে চায় না। আমরা নবীকে ইলমে গায়বের সংবাদদাতা মানি, তারা মানতে চায় না। আমরা নবীকে হাজির নাজির মানি, তারা মানতে চায় না। তাই তারা আলাদা, আমরা আলাদা হই না? হই না? হই। তাই আলাদা থাকাটাই ভালো, ঝামেলা থেকে বেঁচে যাবেন, ঝামেলা থেকে বেঁচে যাবেন। একসঙ্গে থাকলে ঝামেলা হতেই থাকবে। তাই মসজিদ আলাদা করে
সুন্নি ভাইরা আলাদা মসজিদ যদি করে নেয় এটাতে কোনোই সমস্যা নাই। কারণ আমি আপনাকে বলেছিলাম ইমামের জন্য 3টি শর্ত আছে। এক, তার আকীদা দুরুস্ত হতে হবে। কথা বোঝা গেল? আকীদা দুরুস্ত হতে হবে। আর আকীদা খারাপ লাগলে ওই মসজিদে নামাজ পড়ে লাভ হবে? আচ্ছা, পেছার করি আচ্ছা, এটা প্রসঙ্গে কালকে আলোচনা হয়েছে মনে হচ্ছে, হয়নি? আচ্ছা শুনেন, পেশাবের পরে 1-2 ফোঁটা যদি আপনার পেশাব পড়ে যায় তাহলে এটাতে আপনার নামাজ হবে কি হবে না? এই প্রসঙ্গে বুখারী শরীফে একটা হাদিস মনে পড়ে গেল। বুখারী শরীফ জিলদ নাম্বার 1 হাদিস নাম্বার 218। কত নাম্বার হাদিস বললাম? একজনের কত নাম্বার হাদিস? আরো আছে 218 মধ্যে লিপিবদ্ধ আছে আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস। উনি বলছেন মাররান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বি কাবরাইন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 কবরের পাশ দিয়ে অতিক্রম করলেন। ফাকালা ইন্নাহুমা লা ইউআযাবান, নবীজি বলছেন 2 কবরে ভয়ানক আযাব হচ্ছে। কেন আযাব হচ্ছে? নবীজি বলছেন আম্মা আহাদুহুমা ফাকানা লা ইস্তাতিরু মিন বাউল, একজন পেশাবের ছিটা থেকে বাঁচতো না। কি করতো না? পেশাবের ফোঁটা থেকে বাঁচতো না। দ্বিতীয় জন কানা ইয়ামশি বিন নামিমা, দ্বিতীয় নাম্বার ব্যক্তিটা কি করত? চুগলি করত, গীবত করত। কি করত ভাই? চুগলি করত, গীবত করত। এখানে আরো হাদিসটা আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে ফাখাজা জারিদাতান রাতাবা, নবীজি একটা কাঁচা খেজুরের ডাল নিলেন, ফাশাক্কাহা নিসফাইন, ওটাকে 2 খণ্ড করলেন, সুম্মা গারাদা আলা কুল্লি কাবরিন ওয়াহিদা, তারপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি কবরে একটি ডাল আর দ্বিতীয় কবরে আরেকটি ডাল লাগিয়ে দিলেন। নবীকে জিজ্ঞেস করা হলো লিমা ফাআলতা হাযা, হুজুর এটা আপনি কেন করলেন? নবীজি বলছেন লা আল্লাহু ইখাফফাফু আনহুমা মা লাম ইয়াইবাসা, আমি মনে করি যখন পর্যন্ত এই কাঁচা ডালটি তাজা থাকবে, কাঁচা থাকবে, ততক্ষণ পর্যন্ত কবরের আযাব হালকা থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই হাদিসকে কেন্দ্র করে কয়েকটা জিনিস প্রমাণ হয়। এক, কবরের উপরে কাঁচা খেজুরের ডাল দেওয়া সুন্নত না বেদাত? না সুন্নত না বেদাত? বাংলাদেশে বক্তারা বলছে কাঁচা খেজুরের ডাল দেওয়া যাবে না, এই কথা ভুল। কাঁচা খেজুরের ডাল দেওয়া যাবে। 2 নাম্বার, কবরের আযাব হয় পেশাবের ছিটা থেকে বাঁচার কারণে। এই জন্য যখন পেশাব করতে বসবেন ঠিকভাবে পেশাব করে নিতে হবে। পেশাবের ফোঁটা, পেশাবের ছিটা যেন আপনার কাপড়ায় না লেগে যায়। যদি ছিটা ফোঁটা আপনার কাপড়ায় লেগে যায় আপনি কাপড়াটা পাক করে নেবেন, আর যদি পায়ে লেগে যায় তাহলে পাটা ধৌত করে নেবেন। ওই নাপাক অবস্থায় পেশাবের ফোঁটা লাগার কারণে যেটা আপনার কাপড় নাপাক হয়েছে, সেই নাপাক অবস্থায় যদি আপনি নামাজ পড়েন নামাজটা লাগবে না। কথা বোঝা গেল? কিন্তু হুজুর বয়স্ক বেশি হয়ে গেছি, এই জন্য উঠার পরে 1-2 ফোঁটা চলে আসছে, অনেক সময় হয় 1 মিনিট পরে হয়ে যায়। এটার জন্য মুহাদ্দিসগণ বলেছেন পরিষ্কার করতে যা পদ্ধতি অবলম্বন করতে হয় আপনাকে অবলম্বন করতে হবে। যদি এরকম করে যদি পরিষ্কার হয়ে যায় তাহলে খেসে নেবেন, আপনি করে নেবেন। আর যদি মনে হয় একটু চললে পরিষ্কার হবে তাহলে চলে নেবেন, একটা ঢেলা নিয়ে একটু 2 কদম চলবেন, একটু পরে হলেও পরিষ্কার করে নেবেন। মহিলারা পেন্টি পরে নেবে আর ওটাতেই আপনার পেশাবটা পড়ে যাবে, পেন্টিটা পরিবর্তন করে অন্য কাপড় পরে ও নামাজ পড়ে নেবে। এইরকম করে হলেও মুহাদ্দিসগণ বলেন পেশাবের ছিটা, পেশাবের ফোঁটা কাপড়া এবং শরীরে লাগতে দেওয়া যাবে না। কথা বোঝা গেল ভাই? আচ্ছা, আশা করে বুঝতে পেরে গেছেন। নেক্সট প্রশ্ন, আমাদের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেই দিন জন্ম নিয়েছে সেই দিন কি বলছে ইন্তেকাল করেছে, তো জাশনে ঈদে মিলাদুন নবী পালন করা যাবে না যাবে না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন জন্মগ্রহণ করেছেন সেই দিনে ইন্তেকাল করেছেন বিধায় আমাদেরকে কিছু মানুষ বলে যে সেই দিন তো দুঃখ পালন করা উচিত, সেই দিন তো কাঁদা উচিত, সেই দিন তো শোক পালন করা উচিত নাকি ভাই? হ্যাঁ, কি করা উচিত? শোক পালন করা উচিত। আচ্ছা বলেন তো ইসলাম শরীয়তে শোক পালন করা জায়েজ না না জায়েজ? না জায়েজ বলে দিচ্ছে। শোক পালন করা ইসলাম শরীয়তে জায়েজ আছে, কিন্তু কতদিন? বুখারী শরীফ জিলদ নাম্বার 1 এর মধ্যে হাদিস নাম্বার 1281-82 মধ্যে লিপিবদ্ধ আছে,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একজন মানুষ ইন্তেকাল করার পরে ঊর্ধ্বে 3 দিন শোক পালন করা যাবে, 3 দিনের বেশি শোক পালন করা যাবে না। কতদিন ভাই? 3 দিনের বেশি শোক পালন করা যাবে না। আচ্ছা বলেন তো, নবীজির ইন্তেকালের পর কয়দিন হলো? 2.5 দিন। আর রাবিউল আউয়ালে গিয়ে 3 দিন হবে। কতদিন হলো? 1500 বছর। যারা হাদিস পড়ে হাদিসের নাম নিয়ে মানুষকে ধোঁকা দেয়, 1500 বছর অতিবাহিত হওয়ার পরে এখন যদি নবীর ইন্তেকালকে কেন্দ্র করে কেউ শোক পালন করতে বলে, বলুন তো এ হাদিস বুঝে? হানা বলেন না বাপ। হাদিসের উপর আমল করে হাদিস বলছে 3 দিনের বেশি শোক পালন করা যাবে না। মুসলমান কিন্তু শোক পালন করার যদিও মেয়াদ আছে 3 দিন, কিন্তু ভাই আপনাদের বলতে চাই খুশি পালন করার কোনো মেয়াদ আছে? এখন হানা বলেন না বাপ। শোক পালন করার মেয়াদ আছে, খুশি পালন করার মেয়াদ আছে। খুশি কতদিন পালন করতে পারেন? কিয়ামত পর্যন্ত খুশি পালন করতে পারেন। এই জন্য নবীকে পাওয়ার যেটা খুশি, নবীকে যে পেয়েছি এই খুশিটা কিয়ামত পর্যন্ত চলতেই থাকবে। তবে দুঃখ পালন করা 3 দিন পরে বন্ধ হয়ে গেছে কিয়ামত পর্যন্ত। এরপরে কেউ যদি দুঃখ পালন করে এটা না জায়েজ, না জায়েজ, না জায়েজ হবে। আশা করি উত্তরটা পেয়ে গেছেন। 2 নাম্বার বিষয় এখানে, নবী আমাদের জিন্দা না মুর্দা? এই কি বলেন না ভাই? এতগুলো হাদিস দিলাম, এখন আপনারা বলতে পারছেন না নবীজি জীবিত না মৃত? তো জিন্দা নবীর জন্য দুঃখ পালন করব? হারা বলেন না, দুঃখ পালন করব?